ডক্টর ইউনূস তার বয়স হয়ে গেছে। তিনি এবার যদি পদত্যাগ করেন, পরবর্তী হয়তো আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না। তার বয়স প্রায় 84 বছরের বেশি। আসলে তার থেকে আমাদের এখনই কিছু আদায় করা প্রয়োজন। তিনি দেশের জন্য যা করতে চান তা এখনই করার সময়। আপনারা যারা তাকে বিরক্ত করতেছেন, দয়া করে এইগুলা ছাড়ুন। তিনি তো জোর করে এই ক্ষমতায় বসতে চান নাই। জনগণ, রাজনৈতিক দলগুলা মিলেই তো তারা বসাইছে। এখন কেন তার সাথে বিরক্ত করতেছেন, ডিস্টার্ব করতেছেন? তার কাজ তাকে করতে দিতেছেন না। বিভিন্ন জায়গায় আন্দোলন, এই সেই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। অথচ তিনি একটা সময় বাংলাদেশকে অনেক বড় একটা বিপদ থেকে উঠিয়ে এনেছে এই পর্যন্ত। দয়া করে আপনারা আবার ঐক্যবদ্ধ হন, আবার তাকে সমর্থন করেন, তার কাজে বাধা দিয়েন না। তিনি ক্ষমতার লোভী না, তিনি বারবার এটা বলেছেন। কারণ তিনি তো এই ক্ষমতায় বসতেই চান না। তিনি জানে বাংলাদেশের রাজনৈতিক কুৎসিত, কলঙ্কিত এমনই হবে। কারণ তিনি বাংলাদেশটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তার বয়স অনেক হয়ে গেছে, তিনি জানে বাংলাদেশের মানুষ এমন। এজন্য তিনি বারবার না করছেন যে তিনি ক্ষমতায় বসতে চান না। কিন্তু ছাত্রদের অনুরোধে তিনি আসছে ফ্রান্স থেকে শুধু। অতএব তাকে ডিস্টার্ব করেন না, তার কাজ করতে দেন। তিনি ক্ষমতা লোভী না, এটা আমরা জানি। এমনকি তিনি দেশকে বিক্রি করবেন না, এটাও আমরা জানি। তিনি দেশের মানুষের কখনো মাথা বিক্রি করবে না। তাকে তার মতো কাজ করতে দেন, তার মতো থাকতে দেন। কেউ জুলাইয়ের সাথে গাদ্দারি করেন না। আজকে যদি গাদ্দারি করেন, কালকে আপনার পরিণতি হবে ভয়াবহ। কারণ এই যেতগুলা তরুণ তাজা প্রাণ গেল, কত মায়েদের বুক খালি হলো। আজকে যদি দেশের কোনো পরিবর্তন না হয়, ওই সেম আগের সিস্টেমে থেকে থাকে, তাহলে এই যে 1400 প্রাণ বা তাদের বাবা মার যে দীর্ঘশ্বাস, এটা কিন্তু আপনাদের পাকড়াও করবে। আপনারা এটা থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না। আপনারা যাদের জীবনের বিনিময়ে আজকে আপনারা রাজনীতি করতে পারতেছেন, খোলা মাঠের নিচে আন্দোলন করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন, সুন্দরভাবে চলতে পারতেছেন, আপনারা তাদের ভুলে যান না। এখনো অনেক মায়ের চোখের পানি মুছে যায় নাই। সামনে ঈদ, তাদের ঈদে তাদের মুখে হাসি ফুটবে না। ঈদ মানে আনন্দ, কিন্তু তাদের কোনো আনন্দ নাই, কারণ তাদের সন্তান নাই। আপনারা তাদের কাছে যান, তাদেরকে বোঝান। তা না করে আপনারা যদি সরকারকে ডিস্টার্ব করতে থাকেন, এটা সাময়িকভাবে আপনারা হয়তো খুশি, কিন্তু এটা ভয়াবহ পরিণত হবে। বেঈমানদের কেউ পছন্দ করে না, না আল্লাহ না মানুষ। বেঈমানি করেন না।
বরং আপনারা যারা আগে কখনো দিনে চলাচল করতে পারতেন না, রাতে ঘুমাতে পারতেন না, সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতি করার পরিবেশ ছিল না, তারা আজকে যে সুযোগটা পেয়েছেন এটার জন্য শুকরিয়া আদায় করেন। যাদের বয়স হয়ে গেছে, রাজনীতি করার মতো পরিস্থিতি নাই, তারা রাজনীতি বাদ দিয়ে দেন, তারা আল্লাহর ইবাদত শুরু করেন। আপনারা যদি এই পরিবর্তন না হইতো, ছাত্ররা জীবন না দিত, আপনাদের মরণ যে কেমনে কি হইতো আপনার পরিবার জানতো না, আশেপাশে আত্মীয় স্বজন জানতো না। কিন্তু এই 1400 প্রাণের বিনিময়ে আপনারা আজকে সমাজে চলাচল করতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন। ওদের বেইমানি করেন না, বেইমানিদের পরিণতি ভালো হয় না। ডক্টর ইউনূসকে আরও কিছুদিন সময় দেন, কারণ তার আর পরবর্তী আর সময় পাওয়া যাবে না ক্ষমতায় আসার। তাকে তার মতো করে কাজ করতে দেন। এই দেশটা তার অনেকেই অনেকভাবে বিক্রি করে দিয়েছে, তিনি না একবার বিক্রি করলো, সমস্যা কোথায়? তাকে তার মতো কাজ করতে দেন, কারণ আমরা তার সব সময় পাবো না। তার বয়স এমন না যে আমরা পরবর্তী আরেকবার তারা আবার আনবো, এমন না। আমরা তো 15 বছর কোনো নির্বাচন ছাড়াই ছিলাম, ভোট ছাড়াই ছিলাম। আর যদি 5 বছর ভোট ছাড়া থাকে আমাদের কি সমস্যা হবে? চীন দেশে কোনো নির্বাচন হয় না, অথচ তারা গণতান্ত্রিক, তাদেরও ভোটের সিস্টেম আছে, তাদেরও নির্বাচন হয়েছিল, তারাও গণতন্ত্রের দেশ। কিন্তু দেশের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য আগামী 50 বছর চীনে কোনো নির্বাচন হবে না, যেটা সংসদের মাধ্যমে পাশ হয়েছে। তো কী হয়েছে? জনগণ এটা বিরুদ্ধে গেছে? জনগণ চায় শান্তি, উন্নতি, জীবন, খাবার, বাসস্থান, সব এগুলো থাকে। নির্বাচন কোনো প্রয়োজন আছে? পৃথিবীর অনেক দেশ আছে নির্বাচন হয় না, কিন্তু জনগণ শান্তিতে আছে। পৃথিবীর কয়টা দেশে গণতন্ত্র, কয়টা দেশের নির্বাচন? পৃথিবীর অনেক দেশই এখনও তো রাজতন্ত্র, যেখানে নির্বাচন নাই। তো সমস্যা কি? নির্বাচন মানে যে দেশে শান্তি, এমন তো না, তাই না? নির্বাচন, একটা সরকার যদি ভালো চলে, ভালো থাকতে, তখন নির্বাচনের দরকার কি? পৃথিবীর অনেক দেশে নির্বাচন হয় না, কিন্তু তাদের সরকার ভালো, জনগণের কথা ভাবে, উন্নত জীবন পায়। চীনেরই তো এই অবস্থা। তারা কত উন্নত, একটা সরকার দেশ চালাবে, কোনো নির্বাচন নাই, কিন্তু তারা উন্নত হইতেছে না। তারা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অর্থনৈতিক দেশ, অথচ নির্বাচন নাই। নির্বাচন হলে কি দেশ উন্নত হয়? অতএব বেইমানি করেন না।